আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছেলেটা যে সতীতে বা একটা মুমিন নারী কি করে বুঝবে বিয়ে করার সময়? কারণ চিনে নিতে হবে, তো আপনি কি করে চিনবে সে? বিবাহের সময়ে যখন কোনো মহিলাকে আপনি বিবাহ করতে চাইবেন, তখন নিশ্চয়ই আপনি খবর নেবেন যে সে সতী কি না। এই জি, জন্যই বলছি, প্রেম হচ্ছে অন্ধ জিনিস। জি, যার মধ্যে প্রেম আসবে, সে ভাববে ওই মেয়েটা সে আমার প্রিয়তমা, তার মধ্যে কোনো ভুল থাকতেই পারে না। সে যদি অসুন্দরীও হয়, তবুও আপনার চশমাতে সে বিশ্ব সুন্দরী মনে হবে। এটা হচ্ছে অন্ধত্ব, প্রেম পাগল, যে সে খোঁজ নেবে না। কিন্তু যে সুস্থ মস্তিষ্কে বিবাহ করতে চাইবে, সে খোঁজ নিয়ে দেখবে যে মেয়েটা সতী না অসতী। আর আপনি প্রেম করে যে বিয়েটা করছেন, সেটা আপনি বুঝতেই পাচ্ছেন মেয়েটা সতী না অসতী। সতী হলে সে আপনার সঙ্গে প্রেম করতো কেন? এমন কি গ্যারান্টি আছে যে যে মেয়ে আপনার সঙ্গে প্রেম করছে সে অন্যজনের সাথে করে না? এমন তো গ্যারান্টি থাকতে পারে না। মোট কথা, যদি আপনি খোঁজ নিতে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, যথাসম্ভব আপনি খোঁজ নেবেন যে মেয়েটা সতী কি না। যদি এমন হয়ে যায় যে আপনি বুঝলেন যে সে সতী কিন্তু আসলে সে অসতী, তাহলে তো আপনার পাপ হবে না। জি, কিন্তু যখন দেখবেন বিবাহের পর আপনার স্ত্রী হয়ে বাড়িতে এলো, সে অসতী, অসতীত্ব চালিয়ে যাচ্ছে, সে তওবা করছে না, তখন তাকে কি করতে হবে? তখন রাখবেন তাকে? না, তখন তাকে প্রথমেই উপদেশ দেবেন, ফাইজুহুন্না। মানছে না, তখন তাকে বিছানা ত্যাগ করবেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আপনি তার বিছানায় শোবেন না, শাস্তি স্বরূপ। তারপরেও মানছে না, দুই দিক থেকে কি বসাও? সালিশ বসাও। ওর পরিবারের শ্বশুর শাশুড়ির বা অন্য কেউ থাকলে পরে ডাকো, আপনার পরিবারের কেউ থাকুক, দিয়ে সালিশ করুক। যদি চায়, দেখো আমি চাইছি যেন তুমি এরকম করবে না, তুমি বেপর্দা হয়ে যাবে না, তুমি তোমার দোলা ভাইয়ের সঙ্গে কথা বলবে না, তুমি অমকের সঙ্গে কথা বলবে না, তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলো, আমি চাই না। যাই আপনার বলার, আপনি যেটা চাইবেন যে সে সতী হয়ে থাকুক, তার পক্ষ থেকে চাপ দিল, চাপ যদি মেনে নেয় তো ঠিক আছে, আহলান ও সাহলান, থাকো আমার স্ত্রী হয়ে। আর না হলে তোমাকে তালাক, তোমার সঙ্গে আমার চলবে না। কোনো মোমেন পুরুষের জন্য জায়েজ নয় কোনো বেশ্যার সঙ্গে, কোনো ব্যভিচারিণীর সঙ্গে সংসার করা। তেমনি কোনো মোমেন নারীর জন্য জায়েজ নয় কোনো অসৎ পুরুষের সঙ্গে, লম্পটের সঙ্গে এইভাবে সংসার করা। বুঝাতে থাকবে, বুঝাতে থাকবে। তারপরে যদি একান্তই না মানে, তো কি করবে? শেষ অবস্থা পরিস্থিতি, তখন বিবাহ বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে না। বুঝতে পারছেন? এক হাদিসে আছে, যার স্ত্রী ব্যভিচারিণী অথচ সে তাকে তালাক দেয় না, তার দোয়া কবুল হয় না। আপনার স্ত্রী যদি ব্যভিচারিণী হয়, তাকে আপনি রাখতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেক এরকম অপবিত্র সংসার থেকে।